কৌশিকের অফিস থেকেই ঘড়িটা খুঁজে পেতেই দুর্গা যে বেঁচে আছে জেনে গেল উৎসব। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ডক্টর শ্রীমতী সেন কৌশিকীকে বলতে থাকে, আচ্ছা, মেয়ে এত কিছু পারে জানলাম, কিন্তু সেটা তো পরখ করে দেখা হলো না। তাহলে আমরাও কিছু দেখি। তখন এই কথাতেই অবাক হয়ে যায় কৌশিকী। তখনই বৈদেহী বলতে থাকে, হ্যাঁ, তাই তো শুনছি। কাকুর নাকি অনেক বিচক্ষণ, অনেক বুদ্ধিমত্ত। তাহলে দেখি, আমরাও একটু দেখি। তখনই কৌশিকী বলতে থাকে, আচ্ছা, আপনি কি সেকালের মতো মেয়েদের হেঁট হাঁটিয়ে চুল মেপে তারপরে মেয়েদের বিচার করেন নাকি? তখনই শ্রীমতী সেন বলতে থাকে, না না, আপনার মেয়ে ভালো ডান্সার শুনেছি। আর ডান্স দেখেই তো আমার ছেলে ওকে পছন্দ করেছে। তাহলে আমরাও একটু দেখি যে কাকন কেমন ভালো নাচতে পারে। তখনই কৌশিকী বলতে থাকে, অবশ্যই, হ্যাঁ হ্যাঁ। তারপরে দেবু বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, তা তো দেখাই যায়, দেখাই যায়। তারপরেই রাজনাথ বলতে থাকে, হ্যাঁ, নেচে দেখাক, আমরাও একটু দেখি। তারপরে কৌশিকী বলতে থাকে, ঠিক আছে, সানভি, গরিমা, যা, কাকনকে নিয়ে যা। তারপরে কাকনকে সানভি বলতে থাকে, কাকন, আমার চোখের দিকে তাকাও। মিউজিকটা অন করছে, তুমি নাচবে, ঠিক আছে? তারপরে কাকন গানের তালে তালে নাচ করতে থাকে, যা দেখে মুগ্ধ হয়ে সবাই দেখতে থাকে। ওইদিকে দেখা যাবে কৌশিকী দুর্গাকে আনতে যায়, হুইল চেয়ারে বসিয়ে জগদ্ধাত্রীর মতো সাজিয়ে সাইডে বসিয়ে রাখে দুর্গাকে। তখন দুর্গা অবাক হয়ে নাচ দেখতে থাকে। তারপরে চোখ বেয়ে জল পড়তে থাকে দুর্গার। আর মনে মনে বলতে থাকে, মা, আমার কত বড় পরিবার, আমাদের সবাই আছে। তোমার তো পুরো ভরা সংসার ছিল মা। তুমি তো হেব্বি কষ্টে আছো। তুমি তো কথাও বলতে পারছো না, আর কারোর সঙ্গে সময়ও কাটাতে পারছো না। তাহলে তো আমার থেকেও বেশি কষ্টে আছো মা তুমি। আমি না হয় অনাথ আশ্রমে বড় হয়েছি, আমি না হয় কাউকে দেখতে পাইনি, আর তোমার তো সবাই থাকতেও তুমি সবার কাছ থেকে বঞ্চিত। তুমি তো কারো কাছে যেতে পারছো না, কারোর সঙ্গে কথা বলতে পারছো না, থাকতেও পারছো না। তুমি তো আরো বেশি কষ্টে আছো মা। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, কষ্টটা বুঝতে পারছি আমি। এই বলে দুর্গা চোখে জল ফেলতে থাকে। তারপরে দেখা যাবে সেখানে স্বয়ম্ভু এসে দাঁড়ায়। তখন কৌশিকী দুর্গাকে ঠিক হয়ে বসতে বলে। তারপর জগদ্ধাত্রীর মতো বসে পড়ে দুর্গা। ওদিকে দেখা যাবে কাকনের নাচ শেষ হয়ে যায়। তখনই শ্রীমতী সেন হাতে তালি দিতে থাকে আর বলতে থাকে, বাহ, খুব ভালো নাচ করেছো তুমি, খুব ভালো। সত্যি, তোমার নাচ দেখার মতো। আমার ছেলে ঠিক মেয়েকেই পছন্দ করেছে। আমাদের খুব ভালো লাগছে। তখনই সবাই মিলে কাকনের খুব প্রশংসা করতে থাকে। তখনই পৃথা বলতে থাকে, এত তেল মাখার কি আছে? আজকে কি ছেলেটার হাতে ওকে গছিয়ে দিয়ে ছাড়বে নাকি? তখন এই কথা শুনে সবাই চমকে যায়। তখনই কৌশিকের মা বলতে থাকে, পৃথা, এটা কেমন কথা? প্রীতি, তোমার মেয়েকে তুমি কথা শিখাওনি? তখন প্রীতি বলতে থাকে, তুই চুপ কর তো। না না, ও আসলে মজা করেছে। তারপরে ডক্টর শ্রীমতী সেন বলতে থাকে, আসলে আমার কিন্তু খুব তাড়া। আমার ছেলেকে আমি তাড়াতাড়ি বিয়ে করাতে চাই। তখন কৌশিকী বলতে থাকে, চিন্তা করবেন না, ভালো দিনক্ষণ দেখে 4 হাত এক করে দেব। যা শুনে শ্রীমতী সেন খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে দিব্যি আর সেই লোককে শ্রীমতী সেনের ছবি দেখালে শ্রীমতী সেনের ছবি দেখে লোকটা বলতে থাকে, আচ্ছা ম্যাডাম, ইনি কে? তখন দিব্যিয়া বলতে থাকে, উনি হলেন ডক্টর শ্রীমতী সেন। তখনই ছেলেটা বলতে থাকে, আচ্ছা ম্যাডাম, জানতে পারি ওনাকে কেন খুঁজছেন? তখন দিব্যিয়া বলতে থাকে, উনি হলেন একটা অপারেশনের সাক্ষী, ওনাকে তাই খুঁজছি। জাসানের নাম শুনেছো? তখনই ছেলেটা বলতে থাকে, হ্যাঁ শুনেছি তো, খুব পক্ষর একজন অফিসার ছিল, তাই তো? তখন দিব্যিয়া বলে, হ্যাঁ, জগদ্ধাত্রী মুখার্জি। তার একটা ব্রেনটে সার্জারি হয়েছিল, সেই সার্জারিটা উনি করেছিল। তাই ওনাকে আমার দরকার, ওনার নতুন অ্যাড্রেসটা আমার দরকার, তুমি খুঁজে বের করো। ওনাকে আরো কেউ খুঁজছে, তারা খুঁজে বের করার আগেই ওনাকে আমার খুঁজে বের করতে হবে, আর ওনার সঙ্গে একটা মিটিং ফিক্সড করতে হবে। তখন ছেলেটা বলতে থাকে, ঠিক আছে ম্যাডাম। ওইদিকে দেখা যাবে শ্রীমতী সেনকে কেউ ফোন করে। তখন শ্রীমতী সেন বলতে থাকে, ও আচ্ছা, কেউ আমাকে বারবার ফোন করছে আর খুঁজছে, কে হতে পারে? তখনই ওপাশ থেকে জানায় অপারেশনের জন্য। তখন শ্রীমতী সেন বলতে থাকে, রেফার কে? তখনই দিব্যা সেনের নাম শুনে শ্রীমতী সেন পুরো চমকে যায়। তারপরে দেখা যাবে অফিসে উৎসব চলে যায়। উৎসব গিয়ে কৌশিকের কেবিনে যাবে। তখনই বলতে থাকে, ম্যাডাম আসবো, ম্যাডাম আসবো। তখন উৎসব দেখতে পায় যে কেউ কোনো সাড়া শব্দ দিচ্ছে না। তখনই কৌশিকের কেবিনে গিয়ে উৎসব দেখতে পায় যে সেখানে কৌশিকী নেই। তখন উৎসব বলে, বড়দি এখনো আজকে অফিসে আসেনি, কোথায় চলে গেল? তারপর উৎসব কৌশিকীকে ফোন করতে গিয়েও ফোনটা করে না। তারপরে কৌশিকীর চেয়ারে গিয়ে বসে আর বসেই বলতে থাকে, এই যে সেই চেয়ার, এই চেয়ারের জন্য এত ঝগড়া, এত লড়াই, এত সবকিছু। এই চেয়ারটাতে সবাই বসার জন্য আকুল হয়ে আছে। ঠিকই তো, এই চেয়ারটা সবকিছু। এই চেয়ারের মধ্যে বসে সবাইকে হুকুম করা যায়, মালিক হয়ে বসা যায় এই চেয়ারে। তখন এই কথাগুলো বলে উৎসব বলতে থাকে, কিন্তু দেখো তো, এই চেয়ারে বসবে কে? দুর্গা মুখার্জি, যার জন্য বড়দি অপেক্ষা করছে। আর আমরা কি করছি? কর্মচারীর মতো সবাই কাজ করে যাচ্ছি। কেন করছি এসব? কেন? তখন এই কথাগুলো উৎসব একা একা বলতে থাকে।
তারপরে দেখা যাবে কৌশিকের কেবিনে একটা ফোন আসে। তখন উৎসব রিসিভ করলেই জানতে পারে যে সেখানে ওকে যেতে বলছে। তখন উৎসব বলে, হ্যাঁ হ্যাঁ আমি আসছি, ম্যাডামের কাছে এসেছিলাম কিছু ফাইল সই করানোর জন্য, এসে দেখি ম্যাডাম নেই। আচ্ছা আমি আসছি। এই বলে উৎসব চলে যেতে লাগলে আবার বলতে থাকে, না দেখি তো এখানে কি আছে। বড়দির কেবিনে ড্রয়ারে কি আছে। তখনই ড্রয়ার খুলে 3 বান্ডিল টাকা দেখতে পায় উৎসব। তখনই 2 বান্ডিল টাকা নিয়ে নেয় আর বলতে থাকে, যাক টাকাগুলো নিয়ে নেই। তারপর উৎসব চলে যেতে লাগলেই আবার দাঁড়িয়ে পড়ে আর বলতে থাকে, না কৌশিকী মুখার্জির কেবিন, দেখি তো আর কিছু আছে কিনা, কোনো ডকুমেন্টস পাই কিনা, যাতে আমার হেল্প হয়ে যাবে, কোনো ক্লু পাই কিনা। এই বলে উৎসব কৌশিকের টেবিলে ড্রয়ারগুলো খুঁজতে থাকে, তন্ন তন্ন করে সবকিছু খুঁজতে থাকে, কিন্তু কিছুই পায় না। হঠাৎ করে উৎসব একটা বক্স সরাতে একটা ঘড়ি দেখতে পায়। তখন উৎসব ঘড়িটা দেখে বলতে থাকে, এরকম একটা নন ব্র্যান্ডের ঘড়ি বড়দির কেবিনে কেন? এই ঘড়িটা বড়দি কেন এনে রেখেছে? এই বড়দি এই ঘড়িটা দিয়ে কি করছিল? আর এত পুরনো মডেল, ছি কেমন সস্তা একটা ঘড়ি এখানে কেন? এই বলে উৎসব রেখে দিতে লাগলেই তখনই উৎসবের মনে পড়ে যায় 20 বছর আগের কথা। তখন 20 বছর আগের কথা ভেবেই সেই ঘড়িটার কথা মনে পড়ে যায়, যে ঘড়িটা হাতে দিয়ে দুর্গাকে কিডন্যাপ করেছিল। তখনই উৎসব বলতে থাকে, হ্যাঁ তাই তো, এটা তো সেই ঘড়ি। এই ঘড়িটা বড়দির কেবিনে কি করে আসলো? তখনই উৎসব ঘড়িটা দেখে সবকিছু মেলাতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ আমি তো পেয়ে গেছি, তুরুপের তাস পেয়ে গেছি হাতে। এবার এবার জমবে মজা। এটা তো দেখছি একটা ক্লু পেয়ে গেছি। এবার আমাদের ঠেকায় কে? এই বলে সাথে সাথে উৎসব চন্দ্রনাথ মুখার্জিকে ফোন করে। তখন চন্দ্রনাথ ফোনটা রিসিভ করলেই উৎসব বলতে থাকে, কাকুমণি আমি ক্লু পেয়ে গেছি ক্লু। তখন চন্দ্রনাথ বলতে থাকে, কি বলছিস তুই উৎসব, কি পেয়ে গেছিস? তখন উৎসব বলতে থাকে, আছে আছে আমি আমাদের বাঁচার উপায় পেয়ে গেছি আমি। তখন চন্দ্রনাথ বলে, কি বলছিস উৎসব তুই, কি বলছিস এসব? তখনই উৎসব বলতে থাকে, হ্যাঁ কাকুমণি আমার না তোমার সঙ্গে কথা আছে তোমার সঙ্গে। এই বলে সে চেয়ারে বসেই সেই ঘড়িটাকে আবার দেখতে থাকে আর বলতে থাকে, এই ঘড়িটা এতদিন ধরে খুঁজে মরেছি আমরা সবাই, কিন্তু সেই ঘড়িটা বড়দির অফিসে। কি পেলাম, কি পেলি উৎসব, আজকে তো তুই তুরুপের তাস হাতে পেয়ে গেছিস। তখনই চন্দ্রনাথ বলতে থাকে, উৎসব কি হয়েছে, কথা বলছিস না কেন? তখন উৎসব বলতে থাকে, কাকুমণি এবার এবার আমাদের বাইরে দেখা করার সময় চলে এসেছে, তুমি তাড়াতাড়ি করে বাইরে চলে এসো, তোমার সঙ্গে আমার কথা আছে, আর পারলে মেহেন্দিকে নিয়ে এসো। তখন চন্দ্রনাথ বলতে থাকে, কি বলছিস তুই, কেন হঠাৎ করে দেখা করতে যাব কেন, তুই কি পেয়েছিস সেটা তো বলবি। তখন উৎসব বলতে থাকে, কাকুমণি বললাম তো তোমাকে বলবো, সবটা বলবো, আমিও অফিস থেকে কিছু একটা বলে বেরিয়ে যাচ্ছি। এবার না তুরুপের তাস হাতে পেয়ে গেছি, এবার আমাদের কি আটকাবে? তখন চন্দ্রনাথ বলতে থাকে, কি বলছিস তুই, তোর মাথা ঠিক আছে? তখন উৎসব বলে, হ্যাঁ কাকুমণি আমার মনে হচ্ছে দুর্গা মুখার্জি বেঁচে আছে দুর্গা মুখার্জি। যেই ঘড়িটা নিয়ে এত তোলপাড়, সেই ঘড়িটা আমি খুঁজে পেয়েছি, বড়দির বড়দির অফিসে খুঁজে পেয়েছি। যা শুনে চন্দ্রনাথ পুরো চমকে যায়। তো বন্ধুরা এবার কি তাহলে দুর্গা যে বেঁচে আছে, দুর্গাকে কি খুঁজে পেয়ে যাবে উৎসব? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।